বন্ধুরা, আজকে দেখাবো একটা পার্সি রান্না, পার্সি চিকেন। এর জন্য কি লাগবে দেখুন। দারচিনি এগুলো সব একটু থেতো করে দেবো। লবঙ্গ, গোলমরিচ আর এলাচ, এর সাথে নেব একটু জিরা। অদ্ভুত ব্যাপার, এগুলোকে একটু থেতো করে নেব। এগুলো থেতো করে নিলাম। এই এটা আমি ফোড়নে দেব, ঠিক আছে। অদ্ভুত, মানে পার্সিদের একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার দেখুন কি এই রান্নাটা এক অনবদ্য এর মধ্যে স্মৃতি জড়িয়ে রয়েছে। পার্সিরা যখন কলকাতায় আসে, তাদের রান্নাটা বহন করে নিয়ে আসে এক ঐতিহ্য। কারণ কলকাতাবাসীরা শুধু চাউমিন, বিরিয়ানি, ফ্রাইড রাইস এসবের মধ্যে তখন আর সীমাবদ্ধ থাকে না। কারণ এই চিকেন রান্নাটা একটা অনবদ্য পার্সিদের রান্না। পার্সিরা এখানে মিলেমিশে কলকাতাবাসীদের সাথে এক হয়ে এই রান্নাটা, এই সংস্কৃতিটা তারা পার্সিরা বয়ে নিয়ে এসছে। কড়াতে তেল দিয়ে দিলাম, অতি সহজ সরল রান্না। সাদা তেল কড়াতে দিয়ে দিলাম। এক অনবদ্য রান্না। যে ফোড়নটা দিয়েছিলাম, যেটা থেতো করে রেখেছিলাম, সেই ফোড়নটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করবো। সাথে আমি তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম। আমার বাড়িতে তেজপাতা গাছ আছে, আমি নিজেই করে রাখি। এই রান্না যে খুব বেশি তেল লাগে তা না, তবে খুব কমও তেল দিইনি, আমি একটু তেল দিই, কারণ এটা জল ছাড়া পার্সিদের এই রান্না। একবার ভাবলাম যে পার্সিদের এই রান্নাটা আমিও করে দেখি, যাতে আমাদের ঐতিহ্যটা বহন থাকে। এবার ফোড়নটা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে তুলে দিই। চিকেন আমি ধুয়েই রেখেছিলাম, সেটা আর দেখালাম না। এই মশলাটার একটা অদ্ভুত নাম আছে, কারণ যেহেতু এটা খারাপ হয়ে গেছে, তাই জন্য এটার নাম হচ্ছে যে খারাপ। পার্সি সবাই মিলে আমরা এক ঐক্যতানে সংবদ্ধ হয়ে আমাদের যখন এক মিলন ক্ষেত্র। এবার এই রান্নাটার জন্য দেখুন, পেঁয়াজ আমি তুলে দিলাম, কিচ্ছু বাটা হবে না, খুব কম জিনিসে হয়ে যাবে। পেঁয়াজ তুলে দিলাম, শুধু আমার কাছে ধনে পাতাটা নেই বলে আমি ধনে পাতাটা দিতে পারলাম না। দেখুন, রসুনটাও তুলে দিলাম, আদা কুচিটা তুলে দিলাম, এমনকি টমেটোটাও তুলে দিলাম, কারণ এর মধ্যেই সমস্ত কিছু একসাথে হবে। সাথে একটু হলুদ দিয়ে দিলাম। এক অনবদ্য রান্না। হলুদ খুব অল্প দেবেন, এতে হলুদ ভালো না, আমি অল্প দিয়েছি। নুনটা দিয়েছি, সব একসঙ্গে দিতে হবে।
নুন দিয়ে দিয়েছি। হলুদ না দিলেও চলবে, বারে বারে বলছি। লঙ্কা দিয়ে দিলাম। কিচ্ছু আলাদা করার কোনো প্রয়োজন নেই, আলাদা বাটারও কোনো প্রয়োজন নেই। লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে মিষ্টিও দিয়ে দিলাম। ব্যাস, এবার ও নাড়তে শুরু করলাম। পেঁয়াজের সে টমেটোর রসে ওর ধীরে 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 নিজেই সিদ্ধ করব। জল ছাড়তে শুরু করলে, তবে এটা একটু নিবু আছে করবেন, তাহলে অনেকটাই জিনিসটা ভালো হবে। দেখুন জল বেরোতে শুরু করেছে, বাইদা বাই বলে দিই। আর আমি নুপুর, আপনার দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড কাইন্ড। এই রেসিপিটার নাম হচ্ছে মুরগ ফটাফট। কারণ যেহেতু পার্সিরা এই রান্নাটা করতো, ওরা ফটাফট ফটাফট কাজ করতো। পার্সিরা খুব ভালো, মানে আমাদের কলকাতায় এসে কলকাতাবাসীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে ওদের রান্না, ওদের ঐতিহ্য, ওদের সংস্কৃতি সব আমরা একই সূত্রে, একই মেলবন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। এই রান্নাটা যদি একটু নিবু আছে করেন তাহলে বেশি ভালো হয়। যদি দেখেন এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়নি, তাহলে সামান্য একটু জল দিতে পারে। তবে একটু তেল বেশি দিলে জলটা বেশি লাগে না। কারণ কেন, এখন তো তেলটা মানুষ বেশি খেতে চায় না। তেল একটু স্বাস্থ্যের পক্ষে খারাপ, খেতে হয়তো ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের পক্ষে এটা যথেষ্ট ক্ষতিকর। তবে জল খুব বেশি দেবেন না, বা জল খুব বেশি দেবেন না। দেখুন আমি কিভাবে করছি, যে জলেই মাংস সিদ্ধ হবে। এবার এটা একটু যদি আঁচটা কমিয়ে দেয় তাহলে মাংসটা খুব ভালো সুসিদ্ধ হবে। মাফ করবেন, কারণ আমার গলাটা খুব ঠান্ডা লেগেছে। এই সময় ঠান্ডা গরমে গলাটা একটু ভারী হয়ে রয়েছে, তাই কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। কিন্তু ভাবলাম আপনাদের সাথে, সকলের সাথে এটা শেয়ার করে নিই, মাংসটা, চিকেনটা, সেই জন্য এটা করলাম। তবে আমিও করে চেষ্টা করে দেখছি যাতে পার্সিদের রান্না কতটা সুন্দর হয়। না করলে তো বোঝা যাবে না যে কতটা সুন্দর হয়। তাই আজকে আমি পার্সিদের এই রান্নাটাও বড় সুন্দর, মুখ ফটাফট, মানে যেহেতু খুব তাড়াতাড়ি হচ্ছে তাই মুখ ফটাফট। এবার আমি এটাকে না একটু আঁচটা কমিয়ে, একটু কমিয়ে দিই যাতে এটা হয়, এবং একটা ঢাকনা চাপিয়ে একটু হোক, আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এবার ঢাকা খুলে দেখি এটার কি পজিশন হয়ে রয়েছে। বাহ, ভারী সুন্দর হয়ে গেছে। দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে, অনবরত কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। তেজপাতাটা হয়ে গেছে বলে আমি তেজপাতাটা অসুবিধা হয়, তাই আমি তেজপাতাটা একটু আউট করে বের করে দিই। দেখুন ভারী সুন্দর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অনবদ্য রান্নাটা একবার আমার কথা মতো, আমার রিকোয়েস্ট রইল, একবার আপনারা এই রান্নাটা করবেন। অতি সুন্দর, অতি সুস্বাদু পার্সিদের রান্না, নামও অপূর্ব। আমাদের সাথে আমরা তো অনেক ধরনের চিকেন খাই, কিন্তু এই রান্নাটা
একটা মানে কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই, কোনো বেশি মশলার ব্যাপার নেই, অনবদ্য রান্না। এটা একবার করে দেবেন। এবার মাংসটা হয়ে গেছে, আমি আর পরিবেশন করে দেখালাম না। আপনারা নিজেদের মতন ইচ্ছা মতো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এটা করে এনজয় করুন। ধরুন বন্ধুর আত্মীয় স্বজন এসে গেছে, তখন তাড়াতাড়ি করে করতে হবে, এই রান্নাটা একদম তাদের জন্য আইডিয়া। তারা করতে পারেন, বড় সুন্দর রান্না। তাহলে আমি এবার গ্যাসটা নিবালাম। এবার তাহলে আমি আসি, টাটা। আপনারা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার, আজ এখানে আসি, পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও নিয়ে।